পারফেক্ট ভাবে বিরিয়ানি কিভাবে রান্না করলাম বিরিয়ানির মশলা দিয়ে। ওই যে দেখেন কাঁচা মরিচ ছিল না, পাকা মরিচ দিয়ে। আমি খেলাম, আমার হাজব্যান্ডকে দিলাম, আমাদের ছেলে জিউকে দিলাম, মানে আমরা সেই রকমের মজা করে খেলাম। বিরিয়ানি রান্না করেছি, আলু থাকবে না তা তো হয় না, তারপরে আবার সেদ্ধ করা ডিম, হ্যাঁ সবই ছিল। আর হয়েছিল মাটন বিরিয়ানি, আর উপরে ছিল বেরেস্তা দেওয়া। চুলায় একটা পাত্রে দিয়ে দিলাম অনেকটা পানি, লবণ, তেজপাতা, দারচিনি, এলাচ। এই পানিটা এখন জাল হবে, তা আমি আবার পিছনে চুলাতে এটাকে আবার এই হাঁড়িটাকে সরিয়ে একটু দূরে দিলাম, কারণ আমি একই সাথে রান্না করব মাংস। ওইখানে পানি গরম হইতে হইতে আমি এই পাশে চুলাতে দিয়ে দিলাম তেল আর অনেকখানি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এটাকে আমি বেরেস্তা করব। পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম, আর ওই যে পানির ভেতরে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল আর ওই যে ধুয়ে রাখা চাল। ওই যে পানি দিয়ে আমি চালটাকে একেবারে ভাত অর্ধ সেদ্ধ করে নেব। আমি এইভাবে রান্না করি, তাহলে ভাত না একেবারে পারফেক্ট হবে, ঝুড়ো ঝুড়ো হবে, খেতেও অনেক টেস্ট হবে। এই পাশ থেকে দেখলাম বেরেস্তা হয়ে গেছে, রসুন আর পেঁয়াজ একসাথে দেওয়া, তো খুব সুন্দর একটা স্মেল আসছিল, খুব ভালো হয়েছে বেরেস্তা। মশলা সব একসাথেই বেটে রেখেছি, তো সবই এখন লাল লাল দেখাচ্ছে। শুকনো বাটা মরিচ একেবারেই সামান্য, তার সাথে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। দারচিনির টুকরোগুলো বেশ বড় বড়, আর 4টা এলাচ দিয়ে দিলাম। এইদিকে হচ্ছে মশলা ভাজা, আর ওইখানের ভাতটা কিন্তু এই যে প্রায় সেদ্ধ হয়ে আসছে, হালকা পানি আছে। এখন জালটা একটু নিবু করে চালটা আর একটু সেদ্ধ করে নেব। ভাত যেন অবশ্যই অর্ধ সেদ্ধ হয়, খেয়াল রাখতে হবে। ভাত অর্ধ সেদ্ধ হলেই জাল নিভিয়ে দেবো। আর এইদিকে মশলা ভাজাটা হয়ে গেছে। আমি মাটন ধুয়ে রেখেছিলাম, আধা কেজির একটু বেশি মাটন। সেই মাটন একেবারে হাড়সহ এবার কিনেছিলাম। মাটন দিয়ে দিচ্ছি মশলাতে, সাথে স্বাদ মতো লবণ দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, হলুদ কিন্তু দিব না। মাটন ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু অনেকটাই পানি ছাড়াবে, আর তারপরে আমি পানি দিব। মাটন ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর এই প্রথম আমি বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব। সবসময় একেবারে মশলা ছাড়াই রান্না করি, একসাথে মিলিয়ে ঝিলিয়ে পোলাও চাল দিয়ে ভাত দিয়ে। মাটন কষানো হয়ে গেছে, গরম গরম পানি দিয়ে দিলাম বেশ খানিকটা, এবং অনেকটা টেনে গেলে দিয়ে দিলাম একটা আলু 4 খণ্ড করে। আর এই হচ্ছে বিরিয়ানির মশলা, বেশ বড় করে 1 চামচ নিয়ে নিলাম, কারণ আমি দেশে থেকে এবার 2টা নিয়ে আসছিলাম, ভুল হয়ে গেছে, আরও নিয়ে আসা উচিত ছিল। তো ওই 1 চামচই আমি এই যে মাটনের সাথে মিশিয়ে দিলাম। কি সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে সেই রকমের টেস্ট। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ি, আর পরে দিয়েছিলাম এলাচ, দারচিনি, তেজপাতা গুঁড়া করা। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম ঘি, একেবারে খাঁটি ঘি, 1.5 চামচের মতো তো হবেই। বেশ খানিকক্ষণ জ্বালালাম। আলুটা কিন্তু অর্ধ সেদ্ধ হয়ে গেছে, সুতরাং এখন আমি এই মাটন আর আলু একটা বাটিতে উঠিয়ে নেব। তাতে কি হবে, ওই যে রাইসটা আমি সেদ্ধ করে রেখেছি অর্ধ, ওইটা দিয়ে আমার জ্বালাতে সুবিধা হবে এবং খুব ভালো হবে রান্না করতে। আমি এইভাবে রান্না করি বিধায় আমার ভাতের চালগুলো বা ভাত একেবারে খুব সুন্দর ঝুড়া ঝুড়া হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তবে হ্যাঁ, আপনার হাঁড়ি যদি অনেক বড় হয় বা কড়াইটা বড় হয়, তাহলে আপনি একবারই দিয়ে দেন। আমার কড়াইটা ছোট, তো সেজন্য আমি আগে থেকে মাংস আর আলুটা তুলে রাখলাম,
আর ভাতগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, একেবারে অর্ধসিদ্ধ। হাঁড়ির পুরো ভাতটাই আমি দিয়ে দেবো। প্রথমে একটু চিন্তা করতেছিলাম যে দেবো কি দেবো না সব ভাত, না সব ভাতই দিয়ে দিই, যেহেতু আমরা 3 জনই খাবো। আমি যতবারই বিরিয়ানি বা পোলাও ভাত রান্না করি না কেন, আমাদের ঘরে এটা সবাই পছন্দ করে। বিশেষত এইভাবে রান্না করলে আমার ছেলে তো অনেক বেশি ভালো খায়, আমার হাজব্যান্ডও ভালো খায়। সব ভাতগুলো দিয়ে এইবার চাকাগুলো ভেঙে ভেঙে ওই যে ঝোল ছিল, ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। বিরিয়ানি এইভাবে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওই যে 2টা চুলায় একসাথে রান্না চাপিয়ে দিয়েছিলাম, আর খেতেও কিন্তু খুব বেশি সুস্বাদু হয়। ঝোলের সাথে ভাতগুলো মাখানো হয়ে গেলে একেবারে ভাতগুলো আমি আবারও একেবারে এরকম ঠেসে ঠেসে মানে লেপে লেপে এরকম দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দেবো এখন মাটন আর ওই যে আলু, আর ওই যে আমি কয়েকটা কাঁচামরিচও দিলাম সাথে। কাঁচামরিচ তো আমি কাঁচা হিসেবে পাই না, এখানে পাকা মরিচই কিনে নিয়ে আসি। কাঁচামরিচ দেবেন আপনারা। এইবার দমে দমে একটুক্ষণ জ্বালিয়ে নেব। আর হ্যাঁ, ডিম কিন্তু আমি আলাদাভাবে সেদ্ধ করে রেখেছিলাম। 4-5 মিনিট দম দেওয়ার পরে আবারও আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আবারও বসিয়ে দিয়েছিলাম এই বিরিয়ানির ভাত। এত সুন্দর ফ্লেভার আসতেছিল, আমার মনে হচ্ছিল কেন আমি বাড়ির থেকে 2টা মাত্র প্যাকেট নিয়ে আসছি, আরও বেশি করে নিয়ে আসা উচিত ছিল। পোলাও চালের ভাত দিয়ে আমি সবসময় বিরিয়ানি করি বা পোলাও ভাত করি। আমি বাসমতি চালটা খুব বেশি একটা পছন্দ করি না, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। আর এইভাবে রান্না করবেন, ঝুরা ঝুরা ভাত হবে, খেতে অনেক বেশি টেস্ট হবে। অনেকেই দেখলাম 15 মিনিটে বিরিয়ানি রান্না, 10 মিনিটে বিরিয়ানি রান্না। না রে ভাই না, আমি কিন্তু 10 মিনিটে পারি নাই। আমার অন্তত পক্ষে 50 মিনিট বা একটু বেশি সময় লেগেছিল, কারণ মাংসটা তো জাল হবেই। তারপরে তো চাল ধুয়ে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন কুচি করে নেওয়া, মাংস কেটে নেওয়া, তারপরে ওই যে মশলাও বেটে নিয়েছিলাম মাংসের। তবে হ্যাঁ, প্রেশার কুকারে দিলে কিন্তু একসাথে সবই 15 মিনিটে মনে হয় হয়ে যাবে, কি বলেন তাই না? আর আমি এখন খাবার নিয়ে যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের জন্য, আমার ছেলের জন্য। আমি আর আমার হাজব্যান্ড একই প্লেটে খাবো এই প্লেটটাতে, আর জিওর জন্য আমি আলাদা প্লেট করব। ঘরে একটু শশা ছিল, শশাটাও আমি কেটে নিয়েছিলাম। মাংসগুলো এবং আলুগুলো কিন্তু একেবারে গলে গেছে, ভাত হয়েছে একেবারে পারফেক্ট, ঝুরা ঝুরা। নিজের রান্না প্রশংসা মানে নিজেকেই করতে হয়। অনেকেই বলেন, ইস নিজে রান্না করে নিজেই প্রশংসা করলেন। আমি প্রশংসা না করলে আপনারা অত দূর থেকে দেখবেন কিভাবে বা জানবেন কিভাবে বলেন তো? আপনি যখনই আপনার মন মানসিকতা সুন্দর করবেন, পরিবেশও আপনার কাছে সুন্দর হবে, সব কিছু আপনার কাছে ভালো লাগবে। আর যখনই আপনার কোনো সময় একটু মন খারাপ থাকবে, মন ভালো লাগবে না, তখন দেখবেন সব কিছুই যেন অন্যরকম লাগে, কিছুই ভালো লাগে না। এখন অনেকেই বলবেন পাকা মরিচ দিয়ে বিরিয়ানি রান্নাই প্রথম দেখলাম। ভাইরে ভাই, কাঁচা মরিচ এখানে বেশি একটা পাওয়া যায় না। পাওয়া যায় ওই যে যারা গাছ লাগায় শুধু তারাই পায়। আমার গাছে এখনও ফল হয় না, মানে মরিচ হয় না। কোরিয়ার হাট বাজারে এই যে শুধুমাত্র পাকা মরিচই বিক্রি করে ওই ভিয়েতনামের আপুরা, কাঁচা মরিচ আর নিয়ে আসে না। কি সুন্দর হয়েছে রান্না দেখেন তো। উপরে আবার দিয়ে দিলাম বেরেস্তা, আলু তো দিলামই, সাথে একটু ডিমও দিলাম।